জান্নাতে ঘুরবে, সব খাচ্ছে, এই মাংস এই মাছ যা মনে যাইতেছে সব আসতেছে, বুঝতে পারতেছে না। হাই রে হাই, দুনিয়াতে চাইয়া পাই না, এখন চাই না খালি মনে ধারণা করে আর সামনে আসে গোড়া নাকি তারা সেই খাওয়া ধরবে। সব খাওয়া শেষ, আপনাকে সহজ ভাষায় বলতেছি এইরকম জানি আপনি বুঝতে পারেন। সব খাওয়া শেষ, সব পাইলাম, এটা একটা বস্তু পাইলাম না, তাহলে কি এই হুর কই? আল্লাহ যে বলছে জান্নাতীদেরকে হুর দেওয়া হবে, মহিলা দেওয়া হবে, ওই সব মহিলা কই? এদের চিন্তা আসবে, সাথে সাথে তাদের সামনে আপনার ডাবর ডাবর চোখ আলা, বিশাল আকারের চোখ, এমন সুন্দরী মহিলা তার সামনে এনে দিবে, একবার তাকাবে, চোখ আর সরাতে মন চাইবে না। আলহামদুলিল্লাহ, জগতে প্রশংসা সেই মহাপ্রভুর জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা, জগতের যাহাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাদের তার প্রশংসা আমরা শেষ করতে পারি না, তাই সূত্রে কি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম জান্নাত সম্পর্কে, আর আমাদের আজকের যে খুতবা হবে, আলোচনা হবে, তা হচ্ছে জান্নাত সম্পর্কে দ্বিতীয় খুতবা। আমরা জান্নাতের সামনে যতগুলো কথা ছিল ওইগুলো কথা আমরা আপনার গত যে জুমা ছিল ওই জুমায় আলোচনা করেছি। আজকে আমরাও ওই আলোচনা ধরেই আলোচনা এগিয়ে যাব। তবে একটি কথা না বললেও হয় না, তা হলো কি, আমরা জান্নাত সম্পর্কে যতই আলোচনা করি না কেন, কোন মানুষের পক্ষে সম্ভব না যে এই জাতিকে জান্নাত বোঝানো। আপনার এমন কোন আলিম, এমন কোন মুফতি কেউ নেই যে মানুষকে জান্নাত বোঝাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষের জন্য জান্নাত, এমন জান্নাত রেখে দিয়েছি যা মালা আইনা রাত, চোখ কোনোদিন দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে আমি মানুষের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি যা মালা আইনা রাত, চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামা, কান কোনোদিন শুনে না। প্রথমটা মেনে নেওয়া যায় যে চোখ কোনোদিন দেখে না, আমরা তো জান্নাতে যাই না, মেনে নেওয়া যায় যে চোখ কোনোদিন দেখে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে আপনার কান রয়েছে, এই কান কোনোদিন শুনে নাই। আমরা তো জান্নাতের অনেক বক্তব্য শুনেছি, আমরা দেখি যে যখনই ধর্মসভা আসে যে বক্তব্য থাকে জান্নাতের সম্পর্কে। জুমার খুতবা বছরে একবার দুইবার না হলেও আমরা শুনতে পারি জান্নাত সম্পর্কে। কিন্তু আল্লাহ যে বললো এই কান কোনোদিন শুনে নাই। আমরা জান্নাত সম্পর্কে বেসিক যেগুলো আলোচনা রয়েছে, মৌলিক শব্দগুলো, ওই শব্দগুলো আমরা শুধুমাত্র শুনতে পেরেছি, কিন্তু জান্নাত কি এটা কেউ দেখে নাই, জান্নাত কি এটার বিষয়ে কেউ পরিপূর্ণ শুনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে জান্নাত রয়েছে, এই জান্নাত সম্পর্কে কোনো মানুষের অন্তরে ধারণাও করতে পারে নাই আজ পর্যন্ত। এমনকি জান্নাত যে ওয়ালা খাতারা আলা কলবি, মানুষের যে অন্তর রয়েছে, এই অন্তরে কোনো দিন এই জান্নাত সম্পর্কে চিন্তাও করতে পারে না যে জান্নাত কি হতে পারে। ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন তাদের জন্য, জানেন, যারা নাকি মুত্তাকি, মুসলিম নয়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে আমরা মুসলিম বলি, ওই মুসলিম নয়, ইমানদার হতে হবে। কেননা ইমানদার না হলে ওই যে জান্নাত পাবে এটা মোটেও পাওয়া যায় না। কেননা এই যে আমরা যে জানি যে কিয়ামতের দিন ৭৩ লাইন হবে, কাদের মাঝে হবে? মুসলিমদের মাঝে হবে। কোন বেঈমান, কোন মুনাফিক, মানে আপনার মুনাফিক তো মুসলিমের ভিতরে করে, কোন খ্রিস্টান, আপনার যে হিন্দু রয়েছে তাদের মাঝে কি ৭৩ লাইন হবে না? মুসলিমদের মাঝে হবে ৭৩ লাইন। এই ৭৩ লাইনের ৭২ কাতার জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র এক কাতার জান্নাতে যাবে। বিষয়টি কেমন হয়? এখন আপনার প্রশ্ন হতে পারে, মুসলিমরা জান্নাতে যাবে না মানে? মুসলিমরা জান্নাতে যাবে কথা সত্য, জাহান্নামে যে যাবে এরকম বিষয়টা না। মুসলিমরাও জান্নাতে যাবে, তবে তাদের ভিতরে ঈমান রয়েছে যেহেতু তারাও জান্নাতে যাবে, কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে না। সে মুসলিম হিসেবে, তার অন্তরে কলেমা থাকা হিসেবে তার যদি গুনাহ বেশি হয় তাহলে সে জাহান্নামে ঢুকে যাবে।
একদিন না একদিন ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে, কিন্তু সরাসরি নয়। কেননা একদল লোক আপনার নবমুসলিম হয়েছে, নবমুসলিম হয়েই আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন যে আল্লাহ নবী আমরা মুসলিম হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। 2 দিন আগে 3 দিন আগে আপনার ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করে এসে বলতেছেন যে 2 দিন পরে এসে বলতেছে আল্লাহ নবী আমরা কি করেছি, ইসলাম কবুল করেছি, অর্থাৎ আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলতেছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কুল্লা তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কুলু আসলামনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন ওই যে 2 দিন আগে 3 দিন আগে যে আপনার যারা মুসলিম হলো এরা আজ এসে বলতেছেন যারা কি ঈমান এনেছে, ঈমান আনা বিষয়টা এত সহজ নয়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করা মানে সে যে ঈমানদার হয়ে যাবে বিষয়টা এমন না। এখন আমাদের যে যারা আমার সামনে বসে রয়েছেন, এই যে আমরা যে রয়েছি, এখন আমরা বলতে পারি না যে আমরা ঈমানদার। তারা ঈমানদার হতে হলে অনেক কর্ম রয়েছে, কাজ রয়েছে, যেগুলো আপনাকে এই বাহ্যিক জীবনে আপনাকে দেখাতে হবে। কাকে? আল্লাহকে, কোনো লোককে না। মানুষকে দেখে কি হবে? মানুষকে বড় পাঞ্জাবি দেখিয়ে কোনো ফায়দা নেই, মানুষকে বড় টুপি দেখে কোনো ফায়দা নেই, পাগড়ি দেখে কোনো ফায়দা নেই। আল্লাহ কি দেখে? আপনার অন্তর দেখে, তাকওয়া দেখে, আল্লাহর প্রতি ভয় দেখে। কাজেই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। মোট কথা হলো এই যে যারা পরহেজগার লোক, মুত্তাকি লোক, এদের জন্য রয়েছে কি এই যে অফুরন্ত সুন্দর জান্নাত। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব মুসলিমদের জন্য রেখেছে যাদের আল্লাহর প্রতি ভয় রয়েছে। আল্লাহ যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। ওই সব লোক যারা মুসলিম হয়ে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করে, ওই সব লোকেদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাত, যে জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন অনুধাবন করতে পারে নাই, ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। এখন এই জান্নাতের পূর্বে যে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে কি ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে, কাফেরদেরকে জাহান্নামে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে অপমান করে নিয়ে যাওয়া হবে। তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামের দিকে। কিন্তু সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতীদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, কিন্তু অর্থের পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কি ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকেও জান্নাতের দিকে দলে 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 হাঁকিয়ে হাঁকিয়ে, এই হাঁকিয়ে ওই হাঁকিয়ে নয়, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে এই হাঁকানো ওই হাঁকানো পার্থক্য কি? আপনাকে পার্থক্য বোঝাচ্ছি। ধরে নেন যে একজন বড় বিশাল দামি লোক, যে লোকটি আপনার বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করে আপনি তার জন্য পূর্বে একটি বিশাল আকারের চেয়ার, যে চেয়ারের মধ্যে রাজা মহারাজারা বসে, ওই রকম চেয়ার আপনি পরের বাড়ি থেকে এনে আপনার ঘরে রেখে দিয়েছেন। তখন কি হলো? ওই যে আপনার ধরেন যে আপনার কাছে সম্মানীয় ব্যক্তি, যে মর্যাদাশীল ব্যক্তি, ওই ব্যক্তি আপনার ঘরে প্রবেশ করে দেখা গেল নিচে একটি পাটির মধ্যে বসে গেল। তখন আপনি বলবেন হাই হাই করলেন কি, উঠেন উঠেন উঠেন, এখানে আপনি বলছেন যে আপনার জন্য এইটা বিশাল আকারে এটা রাখা হয়েছে, আপনি এখানে কেন বসছেন, আপনি উঠেন। এই যে তাকে উঠানো হলো, আর একটু উঠান, আপনাকে বলাচ্ছি। তাহলে কি দেখবেন যে একজন ছেলে যখন বড় বড় লোকেদের চেয়ারে বসে যায়, এই কথা নাম এখানে বসছিস, এই নামা ওই নামা বা এই উঠা ওই উঠা করে সমান হতে পারে না। ওই যেটা হাঁকানি আর এই হাঁকানি কোনোদিন পশ্চিমকালে সমান হতে পারে না। তাহলে এইখানে হাঁকাবে কেন? আপনাকে সহজ ভাষায় বলছি। তাহলে কি যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতে প্রবেশ করে, ওই যে গত শুক্রবার যে বলছিলাম যে দরজা খোলা হবে, দরজা খোলার পরেই যখন তারা জান্নাতের দিকে প্রবেশ করবে, জান্নাতের বিশাল আকারে গেট রয়েছে, ওয়েলকামিং গেট, যে গেটে তাদেরকে আপনার ওয়েলকামিং জানানো হবে, স্বাগতম জানানো হবে। ওই সব গেট ওই জান্নাতের সামনে রয়েছে। এই লোকেরা কি আর জান্নাত দেখছে? আল্লাহ যে বললো চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কোনোদিন অনুধাবন করতে পারে নাই। এই জন্য এইসব লোকেরা যখনই জান্নাতের বিশাল আকারের গেট, যে গেটের চারদিকে এক বিশাল অঞ্চল, যে অঞ্চলের দিকে আপনার বিশাল ফুলের বাগান, খাদ্য রয়েছে, ফলের বাগান রয়েছে, লোকেরা ভাববে যে এই যে আমরা যে দুনিয়াতে শুনেছি যে জান্নাতে ফুলের বাগান থাকে, ফলের বাগান থাকে, তো মনে হয় এটাই জান্নাত। জান্নাতের গেট দেখি, জান্নাতের অনেক গেট রয়েছে, ওই গেট দেখে এইসব জান্নাতি লোকেরা মনে মনে ভাববে যে এইটাই জান্নাত, যা আছে এখানে বসে পর, খাওয়া দাওয়া শুরু কর, এইটাই জান্নাত। লোকেরা ওইখানে ঘটি মুটি ধুয়ে খাওয়া দাওয়া শুরু করবে। তখন জান্নাতি যে ফেরেশতারা আছে, আরে উঠো,
এটা জান্নাত না, সম্মানের দ্বারাই বলবে, এরকম নয় উঠ বেটা, এরকম নয়। জান্নাতি লোকেরা, যে জান্নাতি লোককে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ বলেছেন একজন মুমিনের মূল্য কাবা শরীফের থেকে বেশি মূল্য একজন মুমিনের। এই মুমিনদেরকে ওই ফেরেশতারা তারা কি কঠোরভাবে বলতে পারবে? কোশ্চিন কালো বলতে পারে না। অতএব তিরমিজি হাদিসে এসেছে, আকাশ এবং জমিনের সকল লোক যদি মিলে একজন মুমিনকে হত্যা করে, তারপর আল্লাহ জাহান্নাম দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। আকাশ এবং জমিন মানে এই তিরমিজি হাদিসে বোঝানো হয়েছে পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে, যত জিন রয়েছে, যত মানুষ রয়েছে, এই সকল মানুষ মিলে, সকল জিন মিলে, সকল ফেরেশতা মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জাহান্নামে ঢুকিয়ে দিবে। তাহলে মুমিনের ভ্যালু কত, মূল্য কত, পাওয়ার কত, এই মুমিনকে ওই দিন ফেরেশতারা কঠিন ভাষায় বলতে পারবে না। স্বাগত করে, আরে উঠেন জনাব, আপনার জায়গা এটা নয়, জান্নাত সামনে, উঠেন উঠেন। তখন তাকে হাঁকানো, এটাকে হাঁকানো করা হয়েছে। তখন তাকে উঠাবে, কয় কি রে, এটাও জান্নাত না, সামনে ওই নুক দলমল নিয়ে পুনরায় জান্নাতের দিকে দ্বিতীয় গেটের দিকে নিয়ে যাবে। যখন দ্বিতীয় গেট পাই যাবে, কয় পাইছি, এটাই জান্নাত, হাই হাই কি রেখে আসলাম, ওইখানে বসে গেলে তো এটা দেখতে পারতাম না, এখানে বসে বল, সবাই বসে আপনার তারা কি খাওয়া দাওয়া শুরু করবে। মানে ওইখানে ইনজয়ের কথা বলা যে খাওয়া দাওয়া, বলছি আপনার সহজ ভাষায়, আমরা তো জানি জান্নাতে গেলে ফুর্তি করবে, মনে যা চাই তাই পাবে, এই জন্য সহজ ভাষায় বলছি। মানে ওখানে গিয়ে ফুর্তি করবে, তাদের মনে যা চাই তাই ওই দিকেই যাবে। তো আপনাকে সহজ ভাষা বলছি কি, তাদের হাতে গুটি মুটি যা আছে সব রেখে তারা বসে ওইখানে এনজয় করা শুরু করবে। তারা বলে, হারে জান্নাতি লোকেরা, আপনারা এখানে বসে গেছেন কেন, উঠে, এটা জান্নাত নয়, সামনে জান্নাত, উঠে। তাদেরকে তখন ধরে ধরে সামনে স্বাগতম জানিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের সামনে দিকে। তৃতীয় গেট বিশাল আকারের, যে গেটের বর্ণনা মানুষ কিভাবে দিতে পারে, মানুষ তো দিতে পারে না, শুধুমাত্র বলতে পারে যে এমন বিশাল আকারের গেট। গেট তো থাকবে, কারণ ডাইরেক্টলি আপনি জান্নাতে ঢুকবেন এরকম না বিষয়টা। আমরা দুনিয়াতে দেখি যে সাধারণ পশ্চিমবঙ্গ নসিমুদ্দিন যেগুলো লোক রয়েছে, তাদের স্বাগত জানার জন্য 4-5টা গেট হয়। আর এ তো জান্নাতি লোক, সারা জীবন আল্লাহ তাই দিয়েছেন, সারা জীবন। এমন নয় যে 2-1 ঘন্টা, সারা জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এদের জীবন আর মরণের কোনো পার্থক্য নেই। এই আছে দুনিয়াতে, এইখানে অল্পকালের কয়েকদিনের জন্য এসেছি, এই দুনিয়ার পাগলে আমরা পরকালকে হারাবো না। এই যে চিন্তা মুমিনদের অন্তরে ছিল, এইসব মুমিনরা যখন ওই জান্নাতে যাবে, কি রকম গেট হতে পারে, কি রকম গেট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলে দেন যে এদেরকে যদি গোটা জাতি যদি হত্যা করে, তাহলেও আমি তাকে জাহান্নামে ঢুকিয়ে দিব একজন মুমিনের কারণে। তাহলে এই মুমিনের স্বাগতমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বড় গেট বানাতে পারে, আপনি চিন্তা করে দেখেন। চিন্তা হবে না, চিন্তা হবে না, আমাদের চিন্তার বাইরে, আমাদের টাইমিং এর বাইরে এমন কি হতে পারে গেট। ওই গেট দেখে জান্নাতীরা মনে করবে জান্নাত পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি, সবাই বসে পড়বে। পুনরায় ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা উঠে, এটা জান্নাত নয়, জান্নাত সামনের দিকে, উঠেন। তখন জান্নাতীরা কয়, এইটাও জান্নাত না, কয় কি জান্নাত কি রকম হতে পারে। যখনই তারা জান্নাতের গেটের দিকে, মেন গেট যেটা জান্নাতের দরজা হবে, ওই দরজার কাছে পৌঁছাবে, যখনই পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে জান্নাতে যে ফেরেশতা রয়েছে, রক্ষিক রয়েছে, তাদেরকে সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই সব জান্নাতীদেরকে ওই যে আপনার দারওয়ান রয়েছে, জান্নাতের ফেরেশতা রয়েছে, সালাম দিবেন আপনাদের উপরে। আল্লাহ সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলা। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তিবতুম মানে তোমরা চমৎকার কাজ করেছো, সুন্দর কাজ করেছো, যে কাজের জন্য আজ তোমরা এখানে এসে পৌঁছেছো, কাজে জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, আর এখানে চিরকালের জন্য উপভোগ করো, জান্নাতে প্রবেশ করো। তাদেরকে সালাম জানাবে, স্বাগতম জানাবে কারা, জান্নাতি ফেরেশতারা। এইসব লোকেরা মনে বড় খুশি, হাই হাই রে, আমাদের কি রকম স্বাগতম জানাচ্ছে, দুই পাশে ফেরেশতা, আমরা যখন যাচ্ছি তখন তো সবাই আমাদেরকে সালাম জানাচ্ছে। এই ফেরেশতা রাজি, ফেরেশতা, ফেরেশতায় মুমিনদেরকে স্বাগতম জানায়। চিন্তা করেন যে আপনার পাওয়ার কত হবে ওই দিন, আপনার মূল্য কত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মূল্য কি রকম দেবে। চিন্তা করেন কিসের দুনিয়া, এই দুনিয়ার কারণে ওই পরকালে আপনার সুখময় যে চিরস্থায়ী শান্তি, ওই শান্তি আপনি ছাড়তেছেন। চিন্তা করেন, ওই দাদা ভালো খাবার দিন, না হলে সম্মান দিব না, ভালো খাবার দিন দাদা খেলে সম্মান পাওয়া যায় না। আপনাকে এমন কাপড় পরানো হবে ওই দিন, ওই পরানোর পরেই সুগন্ধ, শান্তি, ওই শান্তি অবস্থায় দুই পাশে তখন ফেরেশতারা থাকবে স্বাগতম জানিয়ে। যখনই আপনি
জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। একজন দুইজন করে এই লাইন পাক, একজন তুই যুগ এরকম জান্নাতে নয়। জান্নাতের গেট এইরকম নয়। জান্নাতের গেট এত বিশাল যে এক ধাক্কায় ধরে নেন যে 200 কোটি লোক ঢুকে যাবে। আপনাকে সহজ ভাষায় বলছি, এক ধাক্কায় 200 কোটি লোক ঢুকে যাবে, জান্নাতের দরজায় বাজবে না। জান্নাতে এরকম, এই জান্নাতের দরজায় এত বিশাল হয় তাহলে জান্নাত কত বড়। ওই জান্নাতে যখনই লোকেরা প্রবেশ করবে, উপর দিকে তাকাবে, মাথাতে ঘোরাবে, ঘোরাতে জান্নাতের যে মায়াময় দৃশ্য, জান্নাতের সুগন্ধি, জান্নাত যে কত সুন্দর, এটা দেখে তারা হতভম্ব হয়ে যাবে, মুখের ভাষা হারিয়ে যাবে। হায় হায়, আসলাম কোথায়? তারা হতভম্ব হয়ে মুখের ভাষা হারিয়ে তারা তালে দেখেন, আমার কথা শুন, তালে কথা বলে ফেলি। তারা তালে বলবে আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে কিন্তু বলি, যখনই কোনো ভালো বস্তু দেখি, যারা নামাজি মানুষ দেখবেন তারা কথায় বলে আলহামদুলিল্লাহ। যারা বেনামাজি লোক মনে বলে কি কথায় আলহামদুলিল্লাহ, কেমন লাগছে, খাইয়ে কেমন লাগছে, আলহামদুলিল্লাহ। বলবে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কথাটা বুঝলাম না। এই মুমিনদের স্বভাব কি? যখন কোনো ভালো বস্তু দেখবে, ভালো কিছু সামনে পড়বে বা তাকে কিছু দেওয়া হবে, তখন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এইসব লোকেরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করেই এই জান্নাতের সুন্দরময় দৃশ্য, যে দৃশ্য মানুষের চোখ কোনোদিন দেখে নাই, যে দৃশ্য সম্পর্কে মানুষের কান কোনোদিন শুনে নাই, যে দৃশ্য সম্পর্কে মানুষের অন্তর কোনোদিন অনুধাবন করতে পারে নাই, ওই দৃশ্য দেখে বলবে ওয়াকালুল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াহু মিনাল জান্নাতি হাইতু নাশা। মানে কি? তারা তালে বলে উঠবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আজ আমাদের সামনে বাস্তবায়িত করলেন। আল্লাহ বলেছিল যে বেটা, তুমি যদি কি করো, আমার ইবাদত করো, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যদি কারো সম্পত্তি আত্মসাৎ না করো, তুমি যদি কেউ ক্ষতি না করো, তুমি যদি তোমার মুখে দ্বারা কাউকে কষ্ট না দাও, তুমি যদি তোমার লজ্জা স্থানে হেফাজত রাখতে পারো, তাহলে আমি তোমাকে এই বিশাল জান্নাত দিব। যে জান্নাতে সর্বশেষে যে ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তিকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দিবেন। যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবেন, যে প্রথমে জান্নাতে যাবে, তার জান্নাত যে কত বিশাল হবে এটা আল্লাহ তাআলা কেউ জানে না। এই জান্নাত সম্পর্কে আপনাকে বুঝাই কি করে? আপনি আমাকে বলেন। আমি কেন? কেউ বোঝাতে পারবে না। আল্লাহই মানা করছেন যে কেউ বোঝাতে পারবে না, এই জান্নাত সম্পর্কে কেউ বোঝাতে পারবে না। তখন তারা বলবে আল্লাহ যে আমাদেরকে ওয়াদা করেছিলেন, এই ওয়াদা তিনি পালন করেছেন। ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াহু মিনাল জান্নাতি হাইতু নাশা। তারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জমিন দেওয়ার কথা ছিল, এই জমিনও দিয়ে দিয়েছে। জমিন মানে জান্নাতের কথা বোঝানো হয়েছে। আরদ, এখানে আপনাকে জান্নাতের কথা বোঝানো হয়েছে, আল্লাহ জান্নাত দিয়েছেন। তখন তারা বলবে আমরা আজ যেটাই ইচ্ছা সেটাই বসবাস করব, যে কোনায় আমার যেতে চাই আমি ওই কোনায় যাব, গোটা জান্নাতই আমার। তারা কি করবে? যার জায়গা মতন সে কি করবে? বসবাস করা শুরু করে দিবে। কি জান্নাত! জান্নাত দেখে জান্নাতীরা এমন হয়ে যাবে, খিদে পেয়ে যাবে। কতক্ষণ দেখবে মানুষের তো স্বভাব যে কি কিছুক্ষণ ঘুরলেই তাদের খিদে পেয়ে যায়। এই জান্নাতীদেরও কেউ খিদে পেয়ে যাবে সাথে সাথে। তখন এরা ভাববে যে খাদ্য আসে না কেন? জান্নাতীদেরকে প্রথমে খাদ্য দেওয়া হবে কি জানেন? মাছের ফ্রাই কলিজা, হাড়, অর্থাৎ মাছের যে বোনা কলিজা রয়েছে, এই কলিজা সর্বপ্রথমে জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে। এটা সহিহ বুখারীর বর্ণনা। আপনি চিন্তা করেন, আপনি বলবেন এটা তো দুনিয়াতেও খাইছি, মাছ তো আমরা দুনিয়াতেও খাইছি, কমন করে যাবে। আরে মাছ তো আমরা দুনিয়াতে খাইছি, পুনরায় জান্নাতে মাছ, ওই মাছ এই মাছ। আপনাকে আমার ব্যক্তিগত মতামতে যেটা বুঝেছি সেটা যদি বলতে চাই, তাহলে এইভাবে বোঝাতে পারি যে মাছ খাওয়ার অবস্থা আমরা বুঝতে পারি, ভাত খাওয়ার অবস্থা আমরা বুঝতে পারি। ওই দিন আল্লাহ কমন খালি দিবে, এগুলো খায় মনে করে যে ও মাছ তো খায়। এটা আমার ব্যক্তিগত বোঝা, এই জন্য আপনাকে বললাম। এটা পুরো কারোর তফসিল আমি কপি করি নাই, ডাইরেক্টলি বললাম। যাই হোক, এইরকম যে আল্লাহ বুঝাতে পারে যে লোকেরা তোমরা তো জান্নাতে আসো, এখন কি মাছ দোকান সামনে করবে? দেখবেন যে আমরা যখন কোনো 5 স্টার হোটেলে বা 7 স্টার হোটেলে যাই, তখন দেখা যায় যে এরকম অনেক বস্তু রয়েছে যেগুলো আমরা চিনি না। যখন প্রথম আমরা চাউমিন খেতে যেতাম, ওই যে আপনার কাছের মতন যেগুলো চামচ দিত, এটাতে কি করে বুঝতাম না। পরে লোকেরা কি পেঁচে খায়। তো মাছ দিবা আল্লাহ, যখন মাছ দেবো মনে হবে ও এটা তো খায়। যদি এমন কোনো আপনার অচেনা কি বস্তু দিত, আরে করে কি গায়ে দেয় না, মাথায় দেয়, মাথায় ধরবে না, তখন কি? তখন প্রমাণ করছে মাছ খাওয়া শুরু করছে, পুরা বিন্দাস খাওয়া শুরু করছে। জান্নাতি লোক, তাই ওরা মুসলিম লোক,
মুসলিম লোকের স্বভাব দেখেন নাই, যেখানে যাইবে একটা কেতলাই নেবে, দুইটা পকড়ে নেবে, একটা খাইবে আর একটা হাতে নিয়ে ঘুরবে, মানে খাতার হাতে ফুরিয়ে যাবে। আমরা দেখতাম কত কিছু 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 আপনার জায়গায় বৈঠকে দেখি যে লোকেরা বেশি বেশি নয় নিয়ে গ্যালাসে ভরে বাইতে নিয়ে আসে, এটা মুসলিমের স্বভাব। তারা কি করে এমন খাওয়া খাওয়াইবে পেট ভেড়ে যাবে। লাহমি তৈরি মিম্মা ইস্তাহুল, তখনই সাথে সাথে তাদের সামনে এসে যাবে আপনার পাখির ফ্রাই মাংস। কয় কি মাংস হয়ে পড়ছে, পাখির মাংস। মাছ খেয়ে করলাম কি, এখন তো পাখির মাংস। এখন পাখির মাংস কেমন পেট তো বেড়ে গেছে, দুইটা লাগাই দিছি, এখন পাখির মাংস কেমনে খাই? জান্নাতীদের ভয় হবে কি না? জান্নাতীদের কি করতে হবে? প্রাকৃতিক ডাক আসবে জান্নাতীদের না, জান্নাতীদের না পেশাব আসবে, না পায়খানা আসবে, জান্নাতীদের শরীরে না কোনো পশম থাকবে, না তাদের কোনো দাড়ি থাকবে, না কোনো মুছ থাকবে, না সুন্দর তেলতেলা হবে। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে কয় বছর জানেন? দুইটি বর্ণনা এসেছে, একটি হলো 30 বছর আর একটি হচ্ছে 33 বছর। 33 বছর আপনার বয়স হবে, আপনি লম্বা কতটুকু হবেন? আপনি লম্বা হবেন হযরত আদম আলাইহিস সালামের সমান। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল? 60 হাত। 60 হাত লম্বা ছিল প্রত্যেকটা জান্নাতি। কারণ আমরা জানি নাকি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলো, সৃষ্টি করার পর জান্নাতে ঢুকিয়ে দিল সাথে সাথে, তখন তিনি উচ্চ ছিল কত? 60 হাত, অর্থাৎ 60 গজ লম্বা ছিল। তার মানে জান্নাতি লোক সে। আদম আলাইহিস সালাম জান্নাতি লোক। জান্নাতি লোক কত লম্বা হয়? 60 গজ, 60 হাত লম্বা হয়। প্রত্যেকটা জান্নাতি লোক 60 হাত লম্বা হবে। ওই দিন জান্নাতে ঘুরবে, সব খাচ্ছে, এই মাংস, এই মাছ, যা মনে যাইতেছে সব আসতেছে, বুঝতে পারতেছে না। হাই রে হাই, দুনিয়াতে চাইয়া পাই না, এখন চাই না, খালি মনে ধারণা করে আর সামনে আসে গোড়া নাকি তারা সেই খাওয়া করবে। সব খাওয়া শেষ। আপনাকে সহজ ভাষায় বলতেছে এইরকম জানি আপনি বুঝতে পারেন, সব খাওয়া শেষ। সব পাইলাম, এটা একটা বস্তু পাইলাম না, তাহলে কি? হুর কই? আল্লাহ যে বলছে জান্নাতীদেরকে হুর দেওয়া হবে, মহিলা দেওয়া হবে, ওই সব মহিলা কই? এদের চিন্তা আসবে সাথে সাথে তাদের সামনে আপনার ডাবর ডাবর চোখ আলা, বিশাল আকারের চোখ, এমন সুন্দরী মহিলা তার সামনে এনে দিবে, একবার তাকাবে, চোখ আর সরাতে মন চাইবে না। জান্নাতীরা যুবক যুবক লোক জান্নাতি, মানে আপনার সহজ কথায় বলছি, দুনিয়াতে যখন যুবকদের সামনে আলোচনা করা হয় জান্নাতে খাওয়া দাওয়া সব আলোচনা করা হয়, তাদের মন ভরে না। যখনই বলা হয় জান্নাতে যাওয়ার সাথে সাথে তাদেরকে হুর দেবে। ওই হুর দুনিয়া আমি ছেড়ে দিলাম ওই হুরের কারণে, যে হুর রয়েছে জান্নাতে 70 জন দেওয়া হবে। এইখানে 70 মানে আপনাকে বুঝাতে চাইলে আমি দুইটি ভাষায় বলতে পারি, তাহলে 70 দুই ধরনের আলেমরা এটা তফসিল করেছে। কেউ কেউ 70 মানে অধিক বোঝানো হয়েছে আপনার অধিক স্ত্রী থাকবে, কেউ কেউ 70 মানে আপনার এটা বোঝানো হয়েছে যে তার এমন সুন্দরী হবে, ডাগর ডাগর চোখালা, যারা স্বামী ভক্তা, এমন সুন্দরী স্ত্রী হবে যে স্ত্রী স্বামী ছাড়া কিচ্ছু বুঝবে না। এই আলোচনা শুনে কিছু কিছু মহিলারা প্রশ্ন করে ফেলে যে জান্নাতীতে কিন্তু পুরুষ জান্নাতি যারা তাদেরকে হুর দিবে, আমাদেরকে কি দিবে? তাদের চিন্তা যে মহিলাদেরকে কি দিবে, পুরুষদেরকে তো হুর দিবে 70টা শুনলাম, বড় বড় আলেমদের মুখে আমরা শুনলাম 70টা হুর দিবে, কিন্তু আমাদেরকে কি দিবে? একজন নারীকে যদি 70টা জামাই দেওয়া হয়, ওই নারী কি ভালো হতে পারে? একজন নারীর জন্য একজন স্বামী যথেষ্ট। তার মানে এইটাকে কিছু কিছু ওলামারা তাফসীর করেছে যে ওই নারীদেরকে যে একজন স্বামী দেওয়া হবে, একজন পুরুষ দেওয়া হবে, ওই একটা পুরুষেই তাকে যথেষ্ট করে দিবে, একটি পুরুষই যথেষ্ট। এটা মানে এটা নয় যে নারীকেও 70 জন দিবে না, এরকম নয়। মানে আপনি দুনিয়াতে দেখেন না যে নারীকে যখন গলাটা দেন, কানেরটা দিলে ভালো হতো, কানেরটা দেওয়া হয়, নাকেরটা দিলে ভালো হতো, নাকেরটা দেওয়া হয়, পায়েরটা দিলে ভালো হতো। মানে নারীর মন কোনোদিন ভরে না, চায় আর চায়, লাগে আর লাগে। কিন্তু জান্নাতে আল্লাহ পারফেক্ট দিয়ে দিবে সবকিছু। যখন মানুষ পারফেক্ট হয়ে যায় তখন কিন্তু আর লাগে না। মানে আপনাকে সহজে বুঝি, যতদিন আমরা বেঁচে থাকি এটা লাগে, সম্পত্তি, ধন, অমুক তমুক সব লাগে। যখন মৃত্যু এসে যায় আর লাগে না, মাটির চাপা হয়ে গেছে, শেষ। ওইটাই ধরেন শেষ। এমন আপনাকে স্বামী দেওয়া হবে, মানে আপনাকে নয়, যে মহিলাদেরকে এমন স্বামী দেওয়া হবে যে স্বামী আপনার পেয়ে এসে খুশি হয়ে যাবে, তার আর কিছু লাগবে না। জান্নাতে আরো কি রয়েছে? জান্নাতে রয়েছে ওয়াফিহা আনহারুম মিন মাই, জান্নাতে রয়েছে পানির নহর, পানির ঝর্ণা, পানির নদী। জান্নাতে পানির নদী, যেমন পানি, মিষ্টি পানি একবার পান করলে
ওর একটা শরীর শীতল হয়ে যাবে। ওয়ান হারুম মিন লাবান, জান্নাতে রয়েছে আপনার গাখিরের নদী, গাখিরের ঝর্ণা। এবার আপনি বলেন গাখিরের ঝর্ণা হবে, এরকম নয় জান্নাত। এই যে খের শুকিয়ে দিছে, এই খেরের মধ্যে কি আপনার গাখিরের ঝর্ণা কিছু না? জান্নাত হবে আপনার হেউজিয়া কালারের, গ্রিন কালারের, হাই গ্রিন, গোটা অঞ্চল গ্রিন। এই গ্রিনের মাঝখানে ধরে নেন, আপনাকে সহজ ভাষায় বলছি, দুই হাত ঘাস। এই 2 হাত ঘাসের মাঝখানে যদি আপনার গাখিরের নদী থাকে, সেখানে আপনার জন্য একটা ব্যবস্থা করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চেয়ারের, কুরসির ব্যবস্থা করে দিবে, কোরআনে রয়েছে কুরসির ব্যবস্থা করে দিবে। ওই কুরসিতে আপনি বসে হেলান দিয়ে বসবেন, হেলান দিয়ে, এই হেলানও কোরআন উল্লেখ করছে, হেলান। আপনি হেলান দিয়ে বসবেন, হেলান দিয়ে বসে ওই আপনার গাখিরের নদীর তীরে আপনি বসবেন। আপনার ফিলটা আপনি অনুভব করেন তো কিরকম লাগে। জান্নাতে রয়েছে আপনার মধুর নদী, মধুর নাহার জান্নাতে, এবং ওয়া আনহারু মিন খামর অথবা খামরি, জান্নাতে রয়েছে আপনার মদের নদী, মদের নাহার। এখন আপনি বলেন হাই হাই কয়, মদ তো কোনো মুসলিম পানি করে না, নামাজ পড়েই চাহে না পড়ে, ও চাহে নামাজ জীবনেও পড়ে না, কিন্তু ওই ব্যক্তি মদ খায় না মুসলিম হইয়া। মুসলিমের অন্তরে এতটুকু ভয় হয়েছে, হাই হাই মদ খাইস না, একবার মদ যদি পেটে ঢুকে তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না, মদ খাইস না। মুসলিমরা কিন্তু মদ দেখে ভয় পায়, নামাজ পড়ে না, এক তো নামাজ পড়ে না, ভুল কাম করে, পাবজি খেলে, ফোনের লটপট করে, সব করে মুসলিমরা, কিন্তু মদে হাত লাগায় না। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যদিও সবকিছু আল্লাহ নিষেধ করেছেন। নামাজ না পড়লে গুনাহগার, এই নামাজ পড় আদেশ করেছেন, আর সুদ খাইস না আল্লাহ নিষেধ করেছেন, ওইটা মানবো না, কি মদে হাত লাগাবো না। লোকেরা শুধুমাত্র এইটা ধরে নিয়েছে। যাই হোক একটার প্রতি তো ভয় রয়েছে, এটাও আল্লাহ খুশি হয়েছেন। তো এই লোকেরা যখন জান্নাতে মদ, হাই হাই মদ, এই দুনিয়ার মদ খেয়ে তো মাতাল হয়, বউ মারে। ওই পরকালের যে মদ রয়েছে ওইটা খেয়ে আপনার শরীরে গরম আসবে, গরমে আপনার শরীরে একটি আলাদা ফিল এসে যাবে। ওই ফিলে যে কি হবে আল্লাহ জানে। এই যে দুনিয়া, আপনার জান্নাতের তো আলোচনা তো রয়েছে অনেক, কিন্তু টাইম শেষ। অল্প কিছু বলি, না হলে পরে আরেকটা খুতবা হবে না। যার কারণে যদি 5 মিনিট সময় দিতেন শেষ করতাম। তাহলে কি শুনে জান্নাতে তো এমন তো নয় যে খারাপ বক্তব্য দিচ্ছে, জান্নাত আপনার জন্যই রয়েছে, আল্লাহ হাজির করছেন। তাহলে কি আপনাকে সংক্ষেপে বলছি, তাহলে কি এই বস্তুগুলো জান্নাতে রয়েছে, লোকেরা এইগুলো উপভোগ করবে। জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, যে সব জান্নাতে রয়েছে মতির জান্নাত, মতি। যেসব জান্নাতে যে হুর রয়েছে, হুর কিরকম হুর রয়েছে বললাম যে ডাকাটা বস্ত্রকালা, তারা কিরকম হবে জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হুর যদি আকাশ থেকে তার মুখটা দিয়ে একবার দুনিয়ার দিকে তাকায়, গোটা দুনিয়া সূর্যের পর বন্ধ হয়ে যাবে। গোটা দুনিয়া ওই জান্নাতের হুরের মুখের পাওয়ারে গোটা দুনিয়া আপনার আলোময় হয়ে যাবে। জান্নাতি মহিলা এত সুন্দর, জান্নাতি মহিলা কত সুন্দর জানেন? জান্নাতি মহিলা এত সুন্দর যে চামড়া রয়েছে, এই চামড়ার ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজক রয়েছে ওই মজক দেখা যাবে। আপনার কেমন দেখা যাবে না, এরকম নয় যে আপনি অনুভব করতে সব দেখা যাচ্ছে, এরকম নয়। মানে আপনাকে বোঝানো হচ্ছে কত সুন্দর হতে পারে আমাদের এরকম শরীর। আমাদের চামড়া মিশান যায় না, সুবাদা ডলা দিলে, এই যে আপনার ধুমরা চুলা রয়েছে, ধুমরা চুলা ডলা দিলে 2 কেজি করে ছাতা বের হয়। তার মানে বোঝানো হয়েছে জান্নাতীদের এই যে সুন্দরী রূপসী মহিলা রয়েছে, যেসব রূপসীদের ক্ষেত্রে কোরআনে এসেছে, তাহলে কি ঝিনুকের ভিতরে যে সব মুক্তা রয়েছে, ঝিনুকের ভিতরে ওই যে লুকায়িত মুক্তা রয়েছে, মুক্তার মতন হবে ওই জান্নাতের মহিলারা। যেসব মুক্তা মানুষের শীতে দিলে মানুষের চোখে পড়ে যায়, এইরকম হয়ে যাবে জান্নাতি মহিলারা। এই জান্নাতি মহিলা যখন ঘরে থাকবে, ঘরে প্রবেশ করবে, তখন প্রত্যেক শুক্রবারে জান্নাতে একটি বাজার রয়েছে, প্রত্যেক জান্নাতি লোকেরা ওই বাজারে এসে একত্রিত হবে। এমনি তো দেখা হতে হবে, কারণ আপনার একটা বন্ধু 2 দিন তাহাজ্জুদ বেশি পড়েছিল, কাজেই তাকে জান্নাতের উপর মহলা দিয়ে দিছে। আর আপনি 2 দিন তাহাজ্জুদ আর স্বীকার করেন নাই, আরে আজকে উঠবো না, আজকে বেশি ঠান্ডা, উঠলাম না। এই যে জান্নাতের 21 কম পাইলেন, তো তার সাথে তো দেখা হচ্ছে না। ওই যে বাজার রয়েছে, ওই বাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মহান দেখেন। বন্ধুর সাথে বন্ধু সাক্ষাতের জন্য একটা বাজার ব্যবহার করছেন, যে কি ইন্না ফিল জান্নাতে সুলতান, জান্নাতের নিচে কি রয়েছে, বাজার রয়েছে। যে বাজার প্রত্যেক জান্নাতীরা একত্রিত হবে, সদাই করবে, কাপড় কিনবে, এই করবে, তাদের পয়সা দরকার নাই। ওইখানে মোবাইল বাই করবে, স্ক্যানার করবে, আর হয়ে যাবে। ওই পয়সা আপনার ঢোকাতে হবে না, সব অটোমেটিক লেগে করবে। তো সব কিছু নিয়ে বাড়িতে আসলেন, আসার সাথে আপনার যে বিবি থাকবে, ওই বিবি মানে অর্থাৎ ওই হুর ঘরের সামনে তাকিয়ে থাকবে। বিবি বলবে, হাই হাই আমার জামাই এত সুন্দর হলে কিভাবে? ওই বাজারে যাওয়ার সাথে সাথে শুক্রবারে
ওই যে আপনার পুরুষ হয়েছে, মানে আপনি করেন, আপনি জান্নাতি, আপনি বাজার করতে গিয়েছেন, আপনি যখন আসবেন আপনার মহি তাকে দেখবে, হাই হাই এই যে আসতেছে এত সুন্দর কিভাবে হলো, আসার সাথে সাথে বলবে হাই হাই আপনি এত সুন্দর কিভাবে হলেন, তা আমারটা বাদ তুমি এত সুন্দর কিভাবে হইলে। এই যে মায়াময় দৃশ্য অবস্থা আপনি কখন অনুভব করেন, এই দুনিয়ার পাশে থাকলে এই দৃশ্য আপনার কপালে জুটবে না, আপনার কপালে মানে আমার কপালে জুটবে না যদি দুনিয়া নিয়ে পাগল হই। কাজেই আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, এই ধোঁকায় পড়ে এই পরকাল হারাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে একটি গাছ রয়েছে, যে গাছটি এত বিশাল, এত বড়, এত বড়, এত বড় হবে যে যেটা ছায়া এত বিশাল হবে যে ওই গাছের তলে যদি কোনো একটি ঘোড়া পিঠে উঠে কোনো লোক 100 বছর চলে ওই গাছের ছায়া পড়াবে না। জান্নাত কি হতে পারে আপনাকে আমার ভাষায় আপনাকে বোঝাতে পারবো না, আমি তো বোঝাতে পারবো না, পৃথিবীর কেউ বোঝাতে পারবে না। জান্নাতের আলোচনা অনেক রয়েছে, অন্তত এতটুকু মনে করেন সময় পার হয়ে গেছে। সময় পার হলে আমাদের বক্তব্য যতই ভালো হয় আমাদের ভালো লাগে না। প্রত্যেকটা কাম আমরা টাইমিং এ করি, কিন্তু নামাজটাই টাইমিং এ করি না। খুতবা দিতে হবে 12:30 পর্যন্ত, 1 মিনিট পার হলে হুজুর খবর আছে, কিন্তু নামাজ যে পড়তে হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো আল্লাহ নবী সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কাজ কোনটা আপনি বলেন তো। তখন আল্লাহ নবী বলছেন as-salatu আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া সব থেকে শ্রেষ্ঠ। আমরা কিন্তু নামাজ ওয়াক্ত মতো করি না, সব ওয়াক্ত মতো করতে চাই। কাজেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যে ওই যে জান্নাত রয়েছে, ওই জান্নাতটা তো আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ বড় রহমান। ওই যে নবী ঈসা যে দোয়া করেছিল আল্লাহ এরা তো তোমার বান্দা, হ্যাঁ তুমি যদি এদেরকে জাহান্নামে দাও তোমার বান্দাকে জাহান্নামে দিলে। আল্লাহ তোমার তো বান্দা এরাই, তুমি যদি এদেরকে জান্নাতে দাও তোমার বান্দাকে জান্নাতে দিলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি করে বলে আল্লাহ এরা হচ্ছে তোমার বান্দা, তুমি যদি এদেরকে জাহান্নামে দাও তাহলে তোমার বান্দাকে জাহান্নামে দিলে, তুমি যদি এদেরকে জান্নাতে দাও তোমার জান্নাত কম পড়ছে কি কম পড়ে নাই, জান্নাতে তোমার বান্দাকে জান্নাত দিলে। আমি বলতেছি আল্লাহকে, আল্লাহকে মানে এরকম না, আমি আল্লাহকে অনুরোধ করি আল্লাহ আমরা তো তোমারই বান্দা, ওই জান্নাতটা আমাদের জন্য বানাইছো, ওই জান্নাতটা আমাদের দিয়ে দিও, দিয়ে দিলে ওই জান্নাত তো তোমার বান্দাকেই দিয়ে দিলা। কাজে আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সুন্দর জান্নাত রয়েছে, মায়াময় দৃশ্য জান্নাত রয়েছে, ওই জান্নাত আমাদেরকে দান করুন। আমি এবং জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।